পুরুষ মানেই বারোয়ারি। বৃদ্ধদের বৃদ্ধাশ্রমে থাকা অনেকে অবহেলার ভাবেন, কিন্তু অসহায় বৃদ্ধরা পরিবারের থেকেই বা কি সম্মান পাচ্ছেন? আচরণ নামাও সম্মান ফেরাও আন্দোলনের মনোবিদ থেকে সমাজকর্মীরা এখন কোথায়? এই রিলটি খুব ভাইরাল ফেসবুকে। একটি মেয়ে যৌন ইশারা করে নাচছেন বাড়ির লোকদের মাঝেই। রিল বানাতে বানাতে নানা রকম ভঙ্গি করছেন। নাচছেন নাচুন, কিন্তু চরম সীমা অতিক্রম করল যখন পাবলিকলি মেয়েটি তার দাদুর ঝুলন্ত স্তন ধরে দুলিয়ে দিলেন একেবারে বেআপ্রুভাবে। অসহায় বৃদ্ধটির অবস্থা তখন শোচনীয়। ন্যূনতম সম্মানটুকু তিনি পেলেন না। বাড়ির বাকি লোকরা সেটা দেখে মজা লুটছে, কারণ যুগে যুগে হয়ে এসেছে পুরুষের শরীর মানেই বারোয়ারি। এই তো গোপযুক্ত মহিলাদের ছবি নিয়ে কত কষ্টের কথা বললেন, তো এই বৃদ্ধদের হরমোনাল কারণে স্তন ঝুলে যাওয়া কি দোষের? জানিয়ে মজা লুটবে বাড়ির লোকজন। এই ঘটনাতেই যদি চিত্রটা উল্টো হতো, কোনো ছেলে কোনো বৃদ্ধা বা প্রৌঢ়ার স্তন ধরে নাড়িয়ে দিতেন, তাহলেই সেটা বিশাল প্রতিবাদযোগ্য খবর হয়ে যেত। ছেলেটিকে হয়তো গ্রেপ্তার করার প্রতিবাদও উঠত। কোথায় এখন সেই সব মেকি নারীবাদী পুরুষেরা, যারা ফুটেজ খেতে মেকি নারীবাদের পদলেহনকারী পুরুষ? অথচ এই বৃদ্ধির যারা অসহায়তা অসম্মান নিয়ে মজা লুটছেন, তারা তারই পরিবারের লোকজন। গুরুজনদের সম্মান প্রদর্শন তো নেই। সে তো মমতা শঙ্করের মতো একজন খ্যাতনামা মানুষকে যেভাবে যা খুশি তাই বলা হলো, তা বড় প্রমাণ। পুরুষ নারীর ব্যাপার শুধু নয়, ব্যাপার হলো এ যুগের ছেলে মেয়েদের অসীম ঔদ্ধত্য। মেয়েদের যা আরো বেশি। তাদের অভব্য পোশাক, অসভ্য রিলস নিয়ে প্রতিবাদ করলেই সেটা স্লাট শেমিং করা হচ্ছে বলা হয়। কিন্তু বাঙালি রুচি সংস্কৃতি একেবারেই যে কোনো পতিতা পল্লীর রুচির থেকেও নিচে নেমে গেছে, তা এই রিলগুলিতে স্পষ্ট। দেওয়ালে টাঙানো ছবিতে ওই বৃদ্ধের স্ত্রী মরে গিয়ে বেঁচে গিয়েছেন। বিপদনিক বৃদ্ধদের বিবাহিত ছেলে বা মেয়ের সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই অসহায় হয়ে এইসব অত্যাচার সহ্য করতে হয়। যেভাবে একজন বৃদ্ধের শ্লীলতাহানি করেন তার নিজের নাতনি রিল বানাতে বানাতে, মজার নামে যা চলছে তা প্রতিবাদযোগ্য। ভিউ পাবার জন্য গুরুজনদের এভাবে হেনস্থা, বিশেষত ওই পুরুষটির অসহায়তার সুযোগ নেওয়া প্রতিবাদযোগ্য। কোনো বৃদ্ধা মহিলা থাকলে এটা খবর হতো নিশ্চয়ই, অপরাধ হতো। কিন্তু এবেলা কোনো অপরাধ নেই, কারণ পুরুষ মানেই বারোয়ারি।